আস্তানা, দুর্নীতিবাজের আস্তানা। বরিশালের নতুন যে সিভিল সার্জন হিসেবে যিনি বৃহস্পতিবার পদায়ন করেছেন, উনি আগে গণতন্ত্র কর্মরত ছিলেন এবং উনি শেখ হাসিনার ফুফাতো ভাই হাসনাত আবদুল্লাহর একান্ত সহযোগী ছিলেন। তো আমরা সকলেই যেটা জানি যে জুলাই আন্দোলন হচ্ছে গিয়ে উনি ছাত্রদের বিপক্ষে কাজ করেছেন এবং আন্দোলনের পুরোপুরি বিপক্ষে ছিলেন এবং গণতন্ত্রে আমাদের যারা ছাত্র প্রতিনিধি ভাইরা ছিল এবং যারা জুলাই যোদ্ধারা ছিল, ওরা আমাদের নিকট জানিয়েছে যে আন্দোলনের পরবর্তী সময়ে আহতদের তালিকা তৈরি করে এবং যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করার ক্ষেত্রে উনি কোনো ধরনের সহযোগিতা করেননি। তো এই রকমের একজন ফ্যাসিস্টের দোসরকে আমরা আসলে আমাদের বরিশালের মাটিতে জায়গা দিতে পারি না। সেই উদ্দেশ্য নিয়ে হচ্ছে আমরা আজকে ওনার রুম তালাবদ্ধ করেছি। মানে সরকারের নিকট আমাদের আকুল আবেদন থাকবে ওনাকে যেন দ্রুত এখান থেকে অপসারণ করে ওনাকে শাস্তির মুখোমুখি করা হয় এবং আমাদেরকে এখানে যেন একজন ভালো এবং জনকল্যাণমুখী একজন নতুন সিভিল সার্জন এখানে যেন নিয়োগ দেওয়া হয়। বরিশালবাসী সবসময় সব কিছু থেকে বৈষম্যের একটা শিকার হচ্ছে, যে এখানে আপনারা দেখতেছেন বরিশালের বিভিন্ন মানে বিশিষ্ট ব্যক্তিবর্গের তালিকায় আমরা বরিশালের নাম দেখি। সেইখানে বরিশালে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে আমরা দৃষ্টি দেই তখনই দেখি ভুল মানুষকে কেন বারবারই বরিশালে পাঠানো হচ্ছে। কেন তাদের জন্য কি আর কোনো জায়গা নেই? সরকারের কাছে আর কোনো নির্দিষ্ট স্থান নেই? একজন যোগ্য ব্যক্তি যদি তারা বরিশাল বিভাগীয় শহরে প্রেরণ করতে না পারে তাহলে আমি বলবো তারা এই প্রেরণ বার্তা না দিয়ে যেটা ছিল সেটাতেই পুনর্বহাল থাকুক। আমাদের আন্দোলন তো এই বৈষম্য থাকুক এর জন্য হয় নাই, দুর্নীতি থাকুক এর জন্য হয় না। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইতে গিয়ে আমরা যখনই বারবার একই অভিযোগের শিকার হচ্ছি বা ভুক্তভোগী হচ্ছি, বারবারই আমাদের রাস্তায় নামতে হচ্ছে। কেন? তাকে আমরা গৌরনদী থেকে অপসারণ করেছি। শিক্ষার্থীদের আন্দোলনের তাপের মুখে পড়ে সে গৌরনদী থেকে অপসারণ হয়েছে। গৌরনদীর মধ্যে একটা উপজেলা থেকে অপসারণ হয়ে সে কিভাবে বরিশাল বিভাগীয় শহরে একটা জেলার দায়িত্ব পায়? আমার এটা বোধগম্য নয়। তো সরকারের যারা দায়িত্ব পালন করতেছে তারা কিভাবে দায়িত্ব পালন করতেছে আসলে এটা আমাদের প্রশ্ন। আমাদের প্রধান কর্মসূচি ছিল ডাক্তার মনিরুজ্জামান, যিনি একজন ডাক্তার নামে একজন কলঙ্ক বলতে হয়। আমরা ডাক্তারদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু কিছু কিছু ডাক্তাররা রয়েছেন যারা পশুর থেকে অধম। কেন এই কথা বলছি? 2024 সালে আমরা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, তখন সেখানে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে আহত করেছে। যখন তারা চিকিৎসা নিতে শেরেবাংলা মেডিকেল কলেজে বিভিন্ন ক্লিনিকে হাসপাতালে তারা চিকিৎসা নিতে গিয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে কোনো চিকিৎসা নিতে দেওয়া হবে না, তারা বাঁচুক মরুক, আমাদের কোনো অবকাশ নেই, আমাদের কোনো দরকার নেই। যেখানে এই ডাক্তার মনিরুজ্জামান গৌরনদীতে, যেখানে আগুলজারা গৌরনদীর যে ভোটচোর এমপি আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালে যে ভোটচোর মেয়র ফ্যাসিস্ট যিনি এখন বর্তমানে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন শ্রীনিবাস সাদেক আবদুল্লাহর সাথে তার অহরহ ছবি ছিল। সেখানে তার সাথে যে এতগুলো ছবি রয়েছে ফ্যাসিস্টের দোষর ছিল, তাকে আজকে কেন এখানে বসানো হয়েছে? এটার জন্য আমরা মূলত এখানে এসেছি যে তাকে যেহেতু গৌরনদীতে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাকে সেখান থেকে ওএসডি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেখান থেকে আজকে তাকে এখানে সিভিল সার্জন হিসেবে তাকে এখানে পাঠানো হয়েছে। আমরা ছাত্র জনতা আমাদের বুকের রক্তের উপর দিয়ে ফ্যাসিস্টের দোষের এখানে আসবে এটা আমরা মানছি না, মানতে পারি না। যতক্ষণ পর্যন্ত তাকে এখান থেকে বরিশাল থেকে বহিষ্কার না করা হচ্ছে সম্পূর্ণরূপে, ততক্ষণ পর্যন্ত সিভিল সার্জন অফিস তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিভিল সার্জন অফিস তালাবদ্ধ ছিল, আছে, থাকবে, এই কর্মসূচি চলবে ইনশাল্লাহ। আচ্ছা, বর্তমানে কিছু নিয়োগ হচ্ছে যেগুলো খুবই বিতর্কিত, যেমন আজকেও একটি ঘটনা এরকম ঘটেছে। এখানে সরকারের বিভিন্ন পলিসি মেনটেন করা উচিত। সরকারের ওই অঞ্চলভিত্তিক যারা রয়েছে দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছে বা গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে সরকার এখানে নিয়োগ প্রদান করতে পারে। তবে বাংলাদেশে তেলবাস সব থেকে বেশি, যারা অতীতে ফ্যাসিস্ট ছিল তারা এখন জাতীয়তাবাদী মনা হয়ে যাচ্ছে এবং সরকারের জায়গা থেকে আমার মনে হচ্ছে কিছু দুর্বলতার কারণে সরকার এই গোয়েন্দা সংস্থার তথ্যগুলো না নেওয়ার কারণে তারা এই ফাঁদে পড়ে যাচ্ছে এবং বিতর্কিত হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা সকল তথ্য নিয়ে আপনারা এই যে গোয়েন্দা সংস্থার তথ্যের উপর নির্ভর করে দেন আপনারা এই নিয়োগগুলো সামনের দিনগুলোতে দিবেন। কারণ এমন বিতর্কিত দুর্নীতিবাজ ব্যক্তিকে আমরা বরিশাল কেন সারা বাংলাদেশের কোনো জেলাতেই চাইবে না, কেউই চাইবে না। কারণ স্বাস্থ্যখাত ধ্বংস হোক এটা কোনো জেলায় চাইবে না, কোনো জেলার মানুষ চাইবে না, সেই জায়গা থেকে আমরাও চাই না। আমরা চাই এই প্রসিডিউর মেনটেন করে তারা যেন পরবর্তী নিয়োগগুলো প্রদান করেন।